আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার আজকের আলোচনার বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমস্ত ভাইয়েরা বিদেশে থাকেন, যারা প্রবাসী রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমার আজকের এই আলোচনাটি। আমরা নিজের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়টুকুন পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে সুখে রাখার জন্য আমরা বিদেশে কাটাচ্ছি এবং জীবনের গুরুত্বপূর্ণ যে সময় যৌবনকাল, এটা আমরা নিজের কষ্ট করে তাদেরকে সুখে রাখার জন্য কাটাচ্ছি। আসুন, আপনি আমি যে পরিশ্রম করি, আপনি হালালভাবে ইনকাম করেন বা হারামভাবে ইনকাম করেন, আপনার টাকার ভাগিদার সবাই হচ্ছে পরিবারের। কিন্তু এই হারাম ইনকামের জবাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনাকেই দিতে হবে। আপনার স্ত্রী আপনার হারাম ইনকামের টাকার জবাব দিবে না। আপনার মা বাবা, আপনার ভাই বোন, তারা আপনার সম্পদের মালিক হবে, তারা ওয়ারিস হবে। আপনি যে সম্পদ অর্জন করছেন, এই সম্পদ তারাও এখান থেকে ভাগ নেবে। কিন্তু কখনো কি ভেবেছেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পাকড়াও করেন, তখন কি সেই হারামের ব্যাপারে তারা আপনাকে বাঁচানোর জন্য যাবে? কখনোই যাবে না। এই জন্য ইনকামের ক্ষেত্রে সতর্ক হন। পিতামাতাকে এত পরিমাণ টাকা দেওয়া আপনার উপর দায়িত্ব নয় যে হারাম ইনকাম করে তাদেরকে টাকা আপনি দিতে হবে। আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদেরকে ভরণ পোষণ দিবেন, এটা আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন, এর বাইরে কিছুই নয়। আরেকটি বিধান হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিধান, নামাজ। আমরা যারা বিদেশে থাকি, নিজের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমরা ব্যয় করি, অধিকাংশ ক্ষেত্রে আমাদের নামাজ পড়া হয় না। এই জন্য আমরা আজকে নামাজের বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। নামাজের গুরুত্ব সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, ইন্না বাইনার রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কুফর, শিরিক এবং একজন ইমানদার ব্যক্তির মাঝে পার্থক্য সৃষ্টিকারী বস্তু হচ্ছে নামাজ, তারকুস সালাহ। একজন ইমানদার মুসলিম সে নামাজ আদায় করে, আরেকজন মুশরিক কাফের সে নামাজ আদায় করে না। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের থেকে সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার বান্দার থেকে নামাজের হিসাব নেবেন। ফাইন সলুহাত ফাকদ আফলাহা ওয়া আনজাহা। যদি নামাজটা সঠিকভাবে আদায় করে থাকে, তাহলে ওই ব্যক্তি সফল এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকদ খাবা ওয়া হাসির। আর যদি নামাজটা সঠিকভাবে আদায় না করে থাকে, তাহলে ওই ব্যক্তি ব্যর্থ এবং সে অনুতপ্ত হতে হবে। ফাইনিন তাকাসা মিন ফারিয়দাতিহি শাইআন। আর যদি তার ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে, ক্বালা আর-রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুইন। তোমরা দেখো আমার এই বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, নফল আমল আছে কিনা। ফায়ুকাম্মালু মিনহা মান তাকাসু মিনাল ফারিয়দাতি। অতঃপর যে ফরজের ঘাটতি হয়েছে ওইটি নফল দ্বারা পরিপূর্ণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা হাযা। অতঃপর এইভাবেই সমস্ত আমলের বিষয়টি নির্ধারণ করা হবে। অর্থাৎ প্রথমে ফরজ দেখা হবে। সমস্ত আমলের ক্ষেত্রেই, নামাজ, যাকাত, হজ, এগুলির ক্ষেত্রে প্রথমে ফরজকে বিচার করা হবে। যদি ফরজের মধ্যে ঘাটতি থাকে, তাহলে সেগুলো নফল দ্বারা পরিপূর্ণ করা হবে। হাদিসটি রয়েছে সুনান তিরমিজিতে। আরেকটি হাদিস, আন আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজল। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমলটি বেশি শ্রেষ্ঠ, উত্তম? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সময় মতো নামাজ আদায় করা। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা সময় মতো নামাজ আদায় করি না। অনেকে নামাজ পড়ে নেই, বাড়িতে পড়ে নেই, সময় মতো হয় না। কিন্তু নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজিব। সময় মতো নামাজ পড়াটা আমাদের জন্য ফরজ। এই জন্য আমাদের উচিত সময় মতো নামাজ আদায় করা, যথাসম্ভব জামাতের সাথে আদায় করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী আবু মাসউদ বলেন, আমি জিজ্ঞেস করলাম নামাজের পরে কোন আমলটি বেশি উত্তম? ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার প্রতি সদাচরণ করা। কুলতু সুম্মা আইয়ুন, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে কোন আমলটি বেশি শ্রেষ্ঠ? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে লড়াই করা। এই 3টে আমলের কথা আল্লাহ রসুল বলেছেন, এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস শ্রেষ্ঠ আমল। অথচ এই 3টে আমলের ব্যাপারেই অধিকাংশ মুসলিম উদাসীনতার মধ্যে রয়েছে। সঠিকভাবে ওয়াক্তমতো নামাজ আদায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মুসলমানগণ করে না। অনেকে নামাজ পড়ে, ওয়াক্তমতো করে না, বাড়িতে নামাজ পড়ে। এই জন্য আমাদের উচিত সঠিকভাবে ওয়াক্তমতো নামাজ আদায় করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এবং আল্লাহর পথে সংগ্রাম করা, লড়াই করা, জিহাদ করা এবং সাধ্য অনুযায়ী যারা জিহাদের জন্য কাজ করে তাদেরকে সহযোগিতা করা জান ও মাল দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেন যে যেখানেই থাকি না কেন, প্রত্যেক নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এবং ওয়াক্তমতো আদায় করতে পারি, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারি।